হ্যালো বন্ধুরা, লাজুকে ঠাকুমার কথা অনুযায়ী বৌভাতের অনুষ্ঠান করা হলো এবং লাজুকে অনেক গহনা পরিয়ে বৌভাতের অনুষ্ঠানে সবার সামনে আনা হলো। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। আগামী পর্বে দেখা যাবে যে লাজুকে বাড়ির কেউ মেনে নিতে চাচ্ছিল না, কারণ লাজুকে সবাই ভেবেছিল যে লাজুর বাবা মার কাছে রেখে আসবে, কিন্তু লাজুকে লাজুর বাবা মা জায়গা দেয় না এবং ফেরত আনতে হয় বাড়িতে ফেরত আসার পর দেখা যায় যে লাজুর শ্বশুর শাশুড়ি কেউই লাজুকে মেনে নিতে চাচ্ছে না। সবাই বলছে, আমরা কেন এর বোঝা টানবো, ওকে হোমে পাঠিয়ে দাও। তখন লাজু বলল, এখানে তো আমার কোনো দোষ নেই, আপনারাই তো আমাকে নিয়ে এসেছেন এ বাড়িতে। তখন দেখা যায় যে লাজুর শ্বশুর বলে ওঠে, তোমার যত বড় মুখ নেই তত বড় কথা, তুমি আমাদের মুখে মুখে তর্ক করছো। এই মেয়ে এখনই তর্ক করছে, না পরে না জানি কী করে। তো সেদিকে দেখা যায় যে লাজুর ঠাকুমা, অর্থাৎ দেখা যায় লাজুর দাদি ঠাকুমা বলে ওঠে যে আমি কি করব বলো, তোমাকে এ বাড়িতে থাকতে হলে কাজের লোক সেজে অথবা কোনো আশ্রিতার মতো থাকতে হবে, না হলে এরা যে তোমাকে হোমে পাঠিয়ে দেবে। তখন লাজু বলে যে আমাকে যেভাবেই থাকতে বলবে আমি সেভাবেই থাকবো গো, তাই বলে। তারপর লাজুর বর বলে ওঠে, তুমি কি বলতে চাচ্ছ ঠাম্মি, তোমার মাথায় ঠিক আছে? আমার জীবনটাই কি তুমি শেষ করে দিবে? আমি এই মেয়ের সাথে থাকবো? আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারবো না। আমি এই মেয়েকে এই বাড়িতে রাখতে চাই না। তখন দেখা যায় যে লাজুর শাশুড়িও বলে ওঠে যে হ্যাঁ মা, আপনি কি আমার ছেলেটাকে জলে ফেলে দিতে চাচ্ছেন? আমার ছেলেটা কি ফেলনা নাকি? ওকে আপনি আর কত যন্ত্রণা চাপিয়ে দেবেন? এ কথা বলতে থাকে। তখন ঠাকুমা বলে ওঠে যে আমি কারো যন্ত্রণা ফেলছি না। এই মেয়েটা এখন কোথায় যাবে? তোমরা সবাই একবার এই মেয়েটার কথাটাও ভাবো। এই মেয়েটার যাওয়ার কোনো জায়গা নেই, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, মেনে নিতে পারছে না। আমরাই তো আসলে ভুল করেছি, একে আমরা এখানে আশ্রিতা হিসেবে রাখবো। আমরা অনেক আগে আশ্রিতা রেখেছি যারা এখানে থেকে লেখাপড়া শিখে নিজের কর্মসংস্থান তৈরি করে বাড়ি থেকে চলে গিয়েছে। একেও আমরা সেভাবে মানুষ করব, লেখাপড়া শেখাবো এবং পাশাপাশি ও বাড়ির কাজও করবে। তখন দেখা যায় লাজুর বর বলে ওঠে যে আমি এটা মেনে নিতে পারবো না, ও এই বাড়িতে থাকবে। তখন ঠাম্মি বলে ওঠে যে কিচ্ছু করার নেই, না হলে পাড়ার লোকেরা অনেক বাজে বাজে কথা বলবে, তোমাকে নিয়ে অনেক রকম খারাপ কথা বলবে। এই জন্য আমি চাই যে বৌভাতটা হোক এবং বৌভাত হয়ে ও ভালোভাবে বৌভাতটা শেষ হোক এবং অষ্টমঙ্গলাতেও তোমরা তোমাদের শ্বশুরবাড়িতে যাবে, এ কথা বলে। তারপর দেখা যায় লাজুকে বোঝায় যে তুমি গহনা পরে সব কিছু পরে রেডি হও এবং বৌভাতের জন্য তোমাকে বৌভাতে বউ হিসেবে প্রচার করা হবে এবং সবাই জানবে তুমি ওর বউ, কিন্তু আসলে বাড়িতে ওর বউ হিসেবে থাকতে পারবে না। বন্ধুরা, পরবর্তী নতুন যে ধামাকা ও আপডেট জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে।